বন্ধুরা, আজ করব কাঁকরোলের একটা নতুন পদ মশলা দিয়ে। এই তরকারিটা খেতে খুবই সুস্বাদু হয়, গরম ভাত বা রুটি সবের সাথেই ভালো লাগে। তো আমি কাঁকরোলটাকে এরকম একটু মোটা, খুব বেশি মোটা নয়, একটু মোটা করে চাকচাক করে কেটে নিয়েছি। তো প্রথমে আমি এটার মধ্যে একটু নুন, হলুদ আর লঙ্কা গুঁড়ো মিশিয়ে ভালো করে ভেজে নেব। তো কড়া থেকে তেল গরম হতে বসিয়ে দিয়েছি, তেলটা গরমও হয়ে এসছে। আমি এবার কাঁকরোলগুলোকে এর মধ্যে দিয়ে ভেজে নেব। তো এদিকে কাঁকরোলটা কিছু সময়ের জন্য ভাজা হোক, যেহেতু একটু মোটা মোটা করে কাটা। ততক্ষণ আমি একটা মশলা বানিয়ে নিয়েছি এখানে আদা, কাঁচা লঙ্কা, টমেটো। আর রান্নাটা কিন্তু আমার সম্পূর্ণ নিরামিষ হবে, কোনো আমিষ ব্যবহার করব না। দিয়ে দিচ্ছি কয়েকটা কিশমিশ আর কাজু, আর দিয়ে দেবো সামান্য একটু পোস্ত। এবার এগুলোকে একসাথে খুব ভালোভাবে একটা মসৃণ মিহি পেস্ট তৈরি করে নেব। তো তোমরা এইভাবে করে খেয়ে দেখো, বেশ ভালো লাগে। ওই কাঁকরোলের ভাজা টাজা সবসময় খেতে আর ভালো লাগে না, মাঝে মাঝে একটু স্বাদ বদল হলে তো ভালোই লাগে খেতে। তো আমার কাঁকরোলগুলো ভাজা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। ওই তেলের মধ্যেই দিয়ে দিয়েছি আবার একটু তেল গরম হয়ে এলে এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরে ফোড়ন। আর জিরেটা ফোড়ন হয়ে এলেই দিয়ে দেবো এর মধ্যে পেস্ট করে রাখা মশলাটা, যেগুলো একসাথে পেস্ট করলাম। মশলাটা একটু ভালোভাবে কষিয়ে নেব। যেহেতু কাজু দেওয়া আছে, কন্টিনিউ নাড়তে হবে, তা না হলে তলাতে লেগে যাবে, সেদিকটাও খেয়াল রাখতে হবে। তো আমার মশলাটা কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এরপরে এতে দিয়ে দিলাম হলুদ, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো, পরিমাণ বুঝে যে যার মতো দেবে। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। যেহেতু নিরামিষ রান্না, একটু চিনি দিতেই হবে, তাই দিয়ে দিলাম অল্প একটু চিনি। দেখো আমার মশলাটাতে পুরো তেল ছেড়ে দিয়েছে, তার মানে মশলাটা পুরো কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা কাঁকরোলগুলোকে। এটাকে কিছুক্ষণ ভালো করে মশলার সাথে কষিয়ে নেব, যাতে মশলাগুলো ভেতর পর্যন্ত ঢুকে যায়। সেটা কষানো হয়েও গেছে। এবার এতে আমি দিয়ে দিলাম অল্প একটু গরম জল। এর থেকে বেশি জল কিন্তু আর দেওয়া যাবে না। এই ঝোলটা ফুটতে ফুটতে কাঁকরোলগুলো সেদ্ধ হয়ে যাবে, ঝোলটাও শুকিয়ে আসবে, একটু মাখো মাখো হবে, খেতে কিন্তু খুব ভালো লাগবে। তাহলে এই যে আমার দেখো তরকারিটা হয়ে এসছে সুন্দর, মশলার থেকে তেলও ছেড়ে দিয়েছে, আর তরকারিটা বেশ মাখো মাখো হয়েছে। যেহেতু কাজু কিশমিশ পোস্ত দেওয়া আছে, এটা ঠান্ডা হলে আরও একটু জমে যাবে। তো এইভাবে করে গরম গরম ভাতের সাথে একদিন খেয়ে দেখো, দারুণ লাগে। এটা দেখতেও যেরকম সুন্দর, খেতেও কিন্তু অপূর্ব লাগে। দেখো, দেখেই বোঝা যাচ্ছে জিনিসটা কত টেস্ট হয়েছে। তো তোমরাও করে খেও।